সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে বাংলা যে সর্বনাশের খাদের কিনারে এসে পৌঁছেছে তার থেকে বাংলাকে মুক্তি দিতে এবং বিকল্প নীতি তুলে ধরে প্রচারের জন্য বাংলা বাঁচাও যাত্রা গত 29 নভেম্বর থেকে শুরু করেছে, যা আনুষ্ঠানিকভাবে শেষ হবে 17 ডিসেম্বর। এই পদযাত্রার অনুসারী আমাদের জেলাতেও প্রতিটি বুথ অতিক্রম করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক জমায়েত করার লক্ষ্য নিয়ে আমাদের পদযাত্রা চলছে। এখানে দেশ এবং রাজ্যের কেন্দ্রীয় দাবিগুলি পাশাপাশি আমাদের জেলায় ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল থেকে চন্দ্রকোনা রোডে রেল লাইন, সবংয়ে কেলেঘাই নদীর সংস্কারের নামে যে বাম আমলে উদ্যোগ নিয়ে টাকা বরাদ্দ হয়েছিল তা লুটপাট করে খেয়ে নিয়েছে তৃণমূল, কাজ কিছু হয়নি, সেই কাজ পুনরায় করা, মাদুর শিল্পের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল তাও লুটপাট করে খেয়ে নিয়েছে। এখন সেখানে যে রামভদ্রপুরে সেখানে ভেড়ি কৃষকদেরকে ঠকিয়ে তাদের জমি নিয়ে সেখানে ভেড়ির চাষ হচ্ছে, যেখানে মালিকদের সঙ্গে এই ভেড়ি চাষ যারা কন্ট্রাক্টর তাদের সঙ্গে তৃণমূল যোগসাজশ করে কৃষকদের ঠকাচ্ছে। এইগুলো রয়েছে। পাশাপাশি আমাদের জিন্দাল ইস্পাত কারখানার শিলান্যাস যা করা হয়েছিল বাম আমলে, সেখানে এখন প্রায় 1800 একর জমি সামান্য একটা সিমেন্টের কারখানা দেখিয়ে সেই জমি দখলে রেখেছে সরকার। নানান ঘটনা, সেখানে কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের গোয়ালতোড়ে যে সিড ফার্ম রয়েছে, যেটা কিনা এশিয়ার মধ্যে বৃহত্তম সিড ফার্ম গড়ে তোলা হয়েছিল বাম আমলে, সেখানে 1800 স্থায়ী কর্মচারী ছিল, এখন সেটা 17-18 জন এসে পৌঁছেছে। তাকে এবং আমাদের রাজ্যের আলু চাষিরা উন্নত বীজের জন্য এখনো পাঞ্জাবের বীজের উপরে নির্ভর করে, সুতরাং সেখানে যে নিত্য নতুন গবেষণা করে নতুন বীজ উৎপাদন সেইটা ফিরিয়ে আনা, সেটা বেসরকারি হাতে দেওয়া ষড়যন্ত্র রুখে দেওয়া, এইভাবে এই ইস্যুটি। এবং আমাদের এখানে যে খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছিল বাম আমলে, যেখানে কিনা এক লপ্তে শিল্প পরিকাঠামো গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছিল, সেই সময় বাম আমলে যে কয়েকটি শিল্প করা হয়েছিল সেখানে এখন শ্রমিকরা তাদের সব অধিকার হারিয়ে মালিক এবং তৃণমূল তারা যৌথভাবে শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে এবং তাদের উপরে জুলুম চালিয়ে যাচ্ছে, তারা কোনো অধিকার পাচ্ছে না। সেখানে এটা যাতে গড়ে তোলা যায়, আবার নতুন করে শিল্প গড়ে তোলা যায় জেলার, তার পাশাপাশি আমাদের সুবর্ণরেখা ব্যারেজ, যেটাও বাম আমলে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তার টাকা পয়সাও বরাদ্দ হয়েছিল, সেটা স্থগিত হয়ে আছে। সেই সুবর্ণরেখা ব্যারেজ যাতে করা যায়। আমাদের ডেবরাতে রেশম শিল্পের চাষের ব্যবস্থা করা হয়েছিল, তখন গুরুদাস দাশগুপ্ত সাংসদ ছিলেন, বাম সরকারের উদ্যোগে টাকা পয়সাও বরাদ্দ হয়েছিল, সব নয়-ছয় হয়ে গেল। ফুল চাষিদের ফুল সংরক্ষণের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল, তার একটা প্রকল্প নেওয়া হয়েছিল, সেও আজকে কোথায় হারিয়ে গেছে। এই সব কিছুকে পুনরুদ্ধার করে আমাদের দাসপুর এলাকায় যে জরি শিল্পে সোনার কারিগর যারা রয়েছেন তাদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে পশ্চিমবাংলায় যাতে এই কাজ আমরা করতে পারি, পরিযায়ী শ্রমিকের সংখ্যা তাহলে কমে আসবে। জেলার এই ধরনের কতগুলি প্রধান দাবি পাশাপাশি একেবারে বুথ স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরে মানুষের যে অভাব অনটন সমস্যা সংকট রয়েছে সেগুলোকেই তুলে ধরে তার সমাধানের দিশা মানুষকে সঙ্গে নিয়ে নতুন করে গ্রাম পঞ্চায়েত গঠন করার মধ্য দিয়ে মানুষের অধিকার, মানুষ নিজে সংগঠিত হয়ে তারাই ঠিক করবেন গ্রাম উন্নয়নের কাজ, পশ্চিমবাংলাকে নতুন করে গড়ে তোলার কাজ, এবং সে কাজে লাল ঝান্ডাই হচ্ছে একমাত্র সম্বল। লাল ঝান্ডা নেতৃত্বে বামপন্থাই হচ্ছে নীতির দিক থেকে শ্রেষ্ঠ। এই আহ্বানকে সামনে রেখে আমাদের জেলায়ও এই পদযাত্রা চলছে এবং আমরা নিশ্চিত যে মানুষকে সঙ্গে নিয়ে এই পদযাত্রাকে আমরা সফল করতে পারবো। ধন্যবাদ।